সবচাইতে আরো ভালো থাকা কঠিন হলো ঘরের স্ত্রীর কাছে, কথা ঠিক কিনা? স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। স্বামী চেনে তার স্ত্রী কেমন, স্ত্রী চেনে তার স্বামী কেমন। কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? বন্ধুগণ, চলার পথে হঠাৎ করে একদিন দক্ষিণবঙ্গ সফর করে আসছি। রাস্তায় আসতে একজন পীর সাহেবের সঙ্গে দেখা হলো। কথা প্রসঙ্গে কথা হলো। ওনার অনেক মুরিদ সারা বাংলাদেশে আছে। গল্প শোনার পরে আমি বললাম যে ভাইজান, প্রবীণ মানুষ, বয়সে নুয়ে পড়েছেন, 60 বছর ঊর্ধ্বে তার বয়স, তিনি এখনো মুরিদদের বাড়ি বাড়ি ঘোরেন, তার দরবার সাজাচ্ছেন। আমি নাম বলবো না, শুধু জিজ্ঞাসা করেছি, হুজুর আপনার এত মুরিদ, তা আমি জানতে চাই আপনার স্ত্রী কি আপনার কাছে মুরিদ হয়েছে? উনি বিনয়ের সাথে বললেন যে হুজুর আপনি ছোট মানুষ, লজ্জা দেবেন না। এই ভদ্র মহিলা কতবার বলেছি, কতভাবে বুঝিয়েছি, এত মানুষ মুরিদ হয় আমার কাছে, আমার বউ আমার মুরিদ এখনো। আমার কাছে মনে হয় বউর কাছে ভালো থাকা এর চাইতে কঠিন কাজ দ্বিতীয়টা নাই। সোনার ভাইয়ের আমার, ওই স্ত্রী বিশ্ব নবীর কাছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবী খাদিজার কাছে আসলেন। হীরা গুহা থেকে পেছন দিকে হযরতে জিবরাইল। কোরআনে মাজিদের মধ্যে যত জায়গায় খাদিজার ব্যাপারে কথা এসেছে, যত জায়গায় হাদিসের মধ্যে খাদিজার ব্যাপারে কথা এসেছে, আপনি দেখতে পাবেন খাদিজার ব্যাপারে বিশ্ব নবীর অঢেল কথা, অনেক প্রশংসা। এমনকি খাদিজার ব্যাপারে বিশ্ব নবী কবর ছেড়ে যায় নাই, প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। আমার ভাইরা, হযরত খাদিজা বিশ্ব নবীকে দরজার কিনারায় দেখলেন, এসে পড়ে গেল। ঘর থেকে তিনি বেরিয়ে গেলেন, বিশ্ব নবীকে হাত দিয়ে ধরলেন, দেখে গরম, গায়ে জ্বর এসে গেছে। নবীকে উঁচু করলেন, বিছায় আনলেন। এবার জিজ্ঞাসা করলেন আপনার কি হয়েছে? বিশ্ব নবী খাদিজাকে ডেকে বলতেছে, খাদিজা আমার ভয় হচ্ছে, হীরা গুহায় দীর্ঘ 15টা বছর রয়েছি, আজকের মতো এত বড় বিপদে পড়ি নাই। কে যেন কোনো জিনভূত কি হবে আমাকে আক্রমণ করেছেন, আমার পেছনে লেগেছে। হযরতে খাদিজা চিন্তা করলেন, বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন, স্বামী হে, আপনার ব্যবহার, আপনার চরিত্র আমার জানা আছে, আমার বিশ্বাস আপনি এতিমকে সহযোগিতা করেন, বিধবাদেরকে আশ্রয় দেন, অন্যায়কে প্রতিরোধ করেন, ন্যায়ের পক্ষে থাকেন। কোনো জিন, দুষ্ট জিনের আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। কি হয়েছে বলুন? বলেছে আমাকে ঢেকে দাও, কম্বল দ্বারা আচ্ছাদিত করে দাও। হযরতে খাদিজা বিশ্ব নবীকে কম্বল দ্বারা আচ্ছাদিত করে দিলেন, তার মাথাটা তার উরুর উপরে রেখে দিলেন, মাথার কাপড়টা খাদিজা নামিয়ে দিলেন। হযরতে জিবরাইল চলে গেল, বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, দেখুন তো ওই দুশা। বিশ্ব নবী ডেকে বলে, খাদিজা এখন তো আর তাকে দেখা যাচ্ছে না। এবার খাদিজা আবার মাথায় উরুরু যখন কাপড় দিয়েছেন, জিবরাইল এসে ঘরের মধ্যে দাঁড়িয়েছে, আবারও দেখতে পেয়েছে বিশ্ব নবী। খাদিজাকে যখন বর্ণনা দিল, খাদিজা বলল, আমার বিশ্বাস হযরত ঈসার কাছে, মূসার কাছে তাওরাতে যা জেনেছিলাম, চাচার কাছে যা শুনেছিলাম, আমার মনে হচ্ছে আপনি আখির জামানার পয়গম্বর হতে যাচ্ছেন। উনি আর কেউ নয়, মহান প্রভুর দূত জিবরাইল। সুবহানাল্লাহ পড়ে। রাগ হচ্ছে আপনাদের? কষ্ট পাচ্ছেন? ক্লান্ত হয়ে গেছেন? বন্ধুরা, কথার জবাব দিচ্ছেন না। সুবহানাল্লাহ পড়লে কি গুনাহ হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হলো মাহফিলের সৌন্দর্য। হাদিসে এসেছে, একবার সুবহানাল্লাহ পড়লে তামলাকা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা আমার আল্লাহ সওয়াব দিয়ে, নেকামল দিয়ে, বরকত দিয়ে ভরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে জোরে আর পারেন না। সম্মানিত ভাইরা, হযরতে খাদিজা বিশ্ব নবীকে সার্টিফিকেট দিলেন, যেটি অন্য কেউ নয়, আপনি অচিরেই পয়গম্বর হতে যাচ্ছেন, নবী হতে যাচ্ছেন, এগুলি তার নিদর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ।
বিশ্ব নবী খাদিজাকে বললেন, সত্যি তোমার এই কথা যদি হয়ে থাকে, কদিন না যাইতেই আল্লাহর রাসূল খাদিজাকে এসে বললেন, খাদিজা তুমি আমার সঙ্গে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খাদিজা মুসলমান হয়েছে কিনা বলুন? খাদিজা মুসলমান হয়েছে কিনা? তাহলে এই বক্তার কি দোষ ধরবেন? বক্তা বইয়ের কাছে ভালো, বন্ধুর কাছে ভালো, প্রতিবেশীর কাছে ভালো, সব জায়গায় ভালো। বিরোধী দলের কাছেও কিন্তু নবী ভালো ছিলেন। ছিলেন কিনা বলেন? জোরে বলেন, ছিলেন কিনা? আল্লাহ রাসূল এক পক্ষ, ওমর উসমান এক পক্ষে, আলী সহ, কিন্তু বিরোধী দলেও তো ছিল আবু জেহেল, উতবা, সাইবা, এগুলো রাসূলের পক্ষের না বিপক্ষের? জোরে বলুন, আবার বলুন। এই বিপক্ষে লোকগুলির কাছে রাসূল কেমন ছিল? আমার দেশের যে অবস্থা, এক দল আর এক দলকে দেখতে পারে না। সরকার দল যত ভালো কামই করুক, বিরোধী দলের কামই হলো বিরোধিতা করা। কথা ঠিক কিনা? দেখুন বিশ্বনবীর বিরোধী দলরা কি করেছে। এবার পরীক্ষা করব এই বক্তার কথা, যে সে বিরোধী দলের কাছে কেমন ছিল। আমার ভাইরা, বিশ্বনবীর মক্কায় যখন কালেমার দাওয়াত দিতে শুরু করে দিলেন, মুসলমানের সংখ্যা বাড়তে থাকলো। বিশ্বনবীর গুণকীর্তন চতুর্দিকে সরে পড়তে থাকলো। যারা বিরোধিতা করা শুরু করলো, যারা বিশ্বনবীর বিপক্ষে চলে গেল, বিশ্বনবীর কাছে ওই ব্যক্তিগুলি আমানত হিসাবে তার টাকা পয়সা ধন সম্পদ এসে জামানত আমানত রাখতো। কথা ঠিক কিনা? শুধু রাখতোই না, ওই বিরোধী দলের লোকগুলো বিশ্ব নবীকে একটা উপাধি দিয়েছিল। ওই উপাধিটার নাম কি বলতে পারবেন? জোরে বলুন, আরো জোরে বলুন। তার বিরোধী দলালারাই বিশ্ব নবীকে একটা উপাধি দিল, সেটার নাম হলো আল আমিন। আল আমিন আরবি বাংলা কি? জোরে বলুন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বস্ত। যারা বিরোধী দল তারাই তাকে বিশ্বস্তের প্রতীক বানিয়ে দিল। আমার আল্লাহ এই বিরোধী দলের কথাটাকে তামাম পৃথিবীর মানুষের জন্য উপহার হিসাবে দিয়ে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমার নবীর কাছে আমি তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত পৃথিবীর বুকে থাকবে আর আসবে, সবার জন্য, শুধু বিরোধী দলের জন্য রহমত নয়, সবার জন্য আমার নবী রহমতে আলম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেছেন কিনা বলেন? এই আয়াতের অর্থ কি বন্ধুরা আমার? বিশ্বনবীর আদর্শ এমন একটি আদর্শ, যে আদর্শ দিয়া তামাম পৃথিবী হাজার লক্ষ বার ডমিনেট করা যেতে পারে, কিন্তু বিশ্বনবীর চরিত্রের কলঙ্ক আনা যাবে? জোরে বলেন, কলঙ্ক আনা যাবে? সেই নবী যখন কোরআন থেকে কথা বলতেছেন, ওয়াজ করতেছেন, এত ওয়াজ করতেছেন, তবুও মক্কায় একজনকেও আমার আল্লাহ ইমানদার সার্টিফিকেট দেয় নাই। কথা মনে আছে তো আপনাদের? তাহলে বক্তা হিসাবে রাসূল 100-তে 100 না কোনো ঘাটতি আছে? জোরে বলুন, 100-তে। এবার দেখবো বক্তার গুণদোষ পাওয়া গেল না। বক্তার পরে এবারে সিরিয়াল হলো শ্রোতার। কার? জোরে বলেন। বন্ধুগণ, আমি আপনাদের মতো এই জামানার শ্রোতাদের কথা বলবো না। তার কারণ হলো, আমরা যারা শ্রোতা বক্তার থেকে শুনি, হুবহুব আমরা মানতে পারি না, 100 ভাগ অনুসরণ করি না। অতএব আমাদের মধ্যে গদল আছে, আমাদের মধ্যে দুর্বলতা আছে, আমাদের আমলের মধ্যে ঘাটতি আছে। কিন্তু বন্ধু, আমি এমন একদল শ্রোতার কথা বলবো যারা বিশ্ব নবীর সবটা কথা সমানভাবে শুনেছেন, 100 ভাগ মেনেছেন এবং জীবন দিতে প্রস্তুত হয়েছেন, সম্পদ বিলাতে দেরি করেন নাই। সেই শ্রোতা দর হলো আল্লাহর রাসূলের সাহাবা আদর্শ। তারা ছিলেন বিশ্ব নবীর সাথী, তারা হলেন আল্লাহর রাসূলের সাথী, আসহাবের রাসূল।